তুমি কি এমন অবস্থায় আছো মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ? প্রতিদিন ব্যস্ত কিন্তু নিজের কাছে ফাঁকা ফাঁকা লাগে। আর রাতে শুয়ে শুয়ে ভাবো লাইফে কি সত্যি এর চেয়ে বড় কিছু ছিল না? আমি যা বুঝেছি তোমাদেরও বলছি। আমরা কেন আটকে থাকি আর ঠিক কোন জায়গাটা বদলালে টাকা আর শান্তি দুটোই আসতে শুরু করে। আমাদের শেখানো হয়েছে ভালো পড়ো, চাকরি করো, সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখো, একই রুটিন, একই সমস্যা। 2-3 বছর আগে যেমন ছিলে, আজও সেখানেই দাঁড়িয়ে আছো। আসলে সমস্যা তোমার কাজে না, সমস্যা তুমি নিজে। শুনতে কঠিন, কিন্তু এখান থেকেই সমাধান শুরু। একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, তোমার ইনকাম কখনোই তোমার পার্সোনাল ডেভেলপমেন্টকে ছাড়িয়ে যাবে না। মানে কি? তুমি যদি এখনও ছোট চিন্তা করো, ভয়ের উপর সিদ্ধান্ত নাও, নিজেকে ডিসিপ্লিন করতে না পারো, তাহলে টাকা পয়সা শান্তি এগুলো তোমাকে এড়িয়ে যাবে। আমরা সবাই দৌড়াই সাকসেস বা হ্যাপিনেসের পিছনে, কিন্তু সাকসেস পারসুট না, সাকসেস অ্যাট্রাক্টেড হয়। তুমি কি পাও এটা বড় কথা না, তুমি কি মানুষ হয়ে উঠছো এটাই সব। তোমার একটা ডিসিশনেই লাইফ বদলে যেতে পারে, কিন্তু হয়তো তুমি ইগনোর করে যাচ্ছ। 3টা স্টেপের কথা বলছি, নোট করে রাখো। স্টেপ 1, ফাইন্ড আউট হাউ থিংস ওয়ার্ক। সমস্যা আমাদের কম না, আইডিয়ার অভাব। আর আইডিয়া আসে শেখার জার্নি থেকে। যখনই শেখা বন্ধ করে দিবে, আইডিয়া আসা বন্ধ হয়ে যাবে। স্টেপ 2, রিড, লিসেন, অবজার্ভ। রিড, দিনে অন্তত কিছুটা সময় হলেও বই পড়ো। কথাটা কিভাবে নিবে জানি না, তবে একটা বই পড়ার মাধ্যমে একজনের 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা পেয়ে যাই। তাহলে একটা না, দুইটা না, কন্টিনিউয়াসলি যদি এরকম বই পড়ার হ্যাবিট গড়ে তুলতে পারি, বুঝতেই পারছো আইডিয়ার কোনো অভাব থাকবে না। লিসেন, যারা সাকসেসফুল তাদের কথা শোনো, তারা কিভাবে ভাবে সেটা ধরার চেষ্টা করো। অবজার্ভ, সাকসেস কোনো ম্যাজিক না, সাকসেস সূত্র রেখে যায়, খেয়াল করলেই দেখবে। স্টেপ 3, ডিসিপ্লিন। জানা আর করা এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আজকের কাজ আজই করা, মুড না থাকলে নিজেকে দিয়ে পুশ করা। এই ছোট কাজগুলো একদিন তোমাকে বড় কিছু উপহার দেবে। দেখো, সব দিন কিন্তু একরকম নাও যেতে পারে, তাই সময় লাগলেও ঠিক পথে হাঁটো। নিজেকে ধোঁকা দিও না, নিজের সাথে সৎ থাকো।